নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আছে বিভাগ কয়ে একই সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দাগে আছে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন, উত্তরটা লিখবে ষোড়শ লুই, অপশন সি। দিয়ে দেখো ফ্রান্সের সামন্ত প্রথার অবসান ঘটেছিল 1789 খ্রিস্টাব্দে 8ই আগস্ট, অপশন ডি। দেখো তিন দাগের প্রশ্নের উত্তরটা হচ্ছে অপশন বি, মন্ত্রিস্ক, পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা। চারে দেখো নেপোলিয়ন নিজেকে ফরাসি জাতির সম্রাট হিসেবে ঘোষণা করেন, উত্তরটা হবে 1804 খ্রিস্টাব্দে, অপশন ডি। পাঁচে দেখো 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন, উত্তরটা হবে নিলসন, অপশন সি। পরবর্তী দেখো 6 দাগের নেপোলিয়ন মারা যান, উত্তরটা হবে সেন্ট হেলেনা দ্বীপে, অপশন সি। পরবর্তী দেখো কি আছে 7 দাগে জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টে নির্বাচিত প্রতিনিধি ছিলেন, উত্তরটা হবে 486 জন, অপশন এ। 8 দেখো 1861 খ্রিস্টাব্দে ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন যার, উত্তরটা হবে দ্বিতীয় আলেকজান্ডার, অপশন ডি। 9 দেখো কূটনীতির রাজকুমার বলা হতো, উত্তরটা হবে মেটারনিখ, অপশন বি। 10 দেখো সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল, উত্তরটা হবে ইংল্যান্ডে, অপশন এ। 11 দেখো শিল্প বিপ্লবের সূত্রে সমাজে দুটি নতুন শ্রেণীর সৃষ্টি হয়েছিল, উত্তরটা হবে অপশন সি, মালিক শ্রেণী ও শ্রমিক শ্রেণী। পরবর্তী দেখো কি আছে 12 দেখে সুয়েজ খাল উন্মুক্ত করা হয়, উত্তরটা হবে 1869 খ্রিস্টাব্দে, অপশন ডি। 13 দেখে দেখো রাশিয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়, উত্তরটা 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের মধ্যে দিয়ে, অপশন এ। পরবর্তী দেখো কি আছে 14 দেখে 14 দফা নীতি ঘোষণা করেন, উত্তরটা হবে উড্রো উইলসন, অপশন বি। পরবর্তী দেখো 15 দেখে ইলদুচি উপাধি গ্রহণ করেছিলেন, উত্তরটা লিখবে জেনারেল ফ্রাঙ্কো। পরবর্তী প্রশ্ন দেখো উইনস্টন চার্চিল ছিলেন, উত্তরটা হবে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, অপশন সি। 17 দেখে দেখো জার্মানিতে সোভিয়েত আক্রমণের সাংকেতিক নাম ছিল, উত্তরটা হবে অপারেশন বারবারোসা, অপশন সি। 18 দেখে দেখো সম্মানজনক শান্তি বলে পরিচিত যে চুক্তি তা হলো, উত্তরটা হবে রুশ জার্মান চুক্তি, অপশন এ। 19 দেখে দেখো জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত, উত্তরটা হবে হল্যান্ডের হেগ শহরে, অপশন বি। পরবর্তী দেখো 20 দেখে জাতিপুঞ্জের কোন সভাকে বিশ্ব নাগরিক সভা বলা হয়, উত্তরটা হবে সাধারণ সভাকে, অপশন ডি। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ে কি আছে 1 দেখে নেপোলিয়ন কনফেডারেশন অব দ্য রাইন কোন রাজ্যগুলিকে নিয়ে গঠন করেন, উত্তরটা হবে জার্মানির কয়েকটি নিয়ে। পরবর্তী দেখো কে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন, উত্তরটা হবে জেমস ওয়াট। দেখো কার নেতৃত্বে স্পেনে একনায়কতন্ত্রে প্রতিষ্ঠিত হয়, উত্তরটা হবে জেনারেল ফ্রাঙ্কো। পরবর্তী দেখো 4 সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়, উত্তরটা 1945 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো সত্য মিথ্যা, 1 দাগেরটা হবে সত্য, 2 দাগেরটা হবে মিথ্যা, 3 দাগেরটা হবে মিথ্যা, 4 দাগেরটা হবে সত্য। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও, 1 দাগেরটা হবে ডি, 2 দাগেরটা হবে এ, 3 দাগেরটা হবে বি, 4এরটা হবে ই। পরবর্তী দেখো কি আছে বিবৃতি দেওয়া আছে, হ্যাঁ দেখে নাও। 1 দাগের উত্তরটা হবে অপশন এ, 2 দাগেরটা হবে আমি প্রশ্নটা বলছি অপশন সি, 3এরটা হবে অপশন বি, 4এরটা হবে অপশন এ। প্রশ্নটা দেখে নাও। পরবর্তী দেখো বিভাগ গয়ের প্রশ্ন কি আছে, একে আছে টেনিস কোর্টের শপথ কি। দেখো প্রশ্ন মান হচ্ছে 2, উত্তরটা দেখো, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী ছিল সন্ত্রাসের রাজত্বকাল বলতে কি বলছিল, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। সন্ত্রাসের রাজত্ব দেখো, আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন, প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব আসে। দেখো উত্তরটি
নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, নীল নদের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? দেখো প্রশ্ন উত্তরটি, দেখো প্রশ্ন উত্তরটি, নীল নদের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তরটা 1798 খ্রিস্টাব্দে কাদের মধ্যে? ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে হয়েছিল। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, জেলভেরাইন বলতে কি বোঝায়? দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। উত্তরটি আর আমি মুখে বললাম না, তোমরা দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, নিকট প্রাচ্যের সমস্যা কি? দেখো এই প্রশ্ন উত্তরটি আমি উপরে লিখে দিয়েছি, তুমি একটু দেখে নাও। ইউরোপে পূর্বাঞ্চল বা বিশেষ করে তুর্কি অধিকৃত অঞ্চল নিয়ে যে জটিল রাজনৈতিক অবস্থার সৃষ্টি হয়েছিল তাকে ইউরোপের ইতিহাসে প্রাচ্য সমস্যা বলা হয়। এটি মূলত ইউরোপীয় সমস্যা ছিল। পরবর্তী দেখো কি বলেছে, শিল্প বিপ্লব বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্নটির উত্তরটা দেখো, এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 8 দাগের, আফ্রিকা ব্যবচ্ছেদের দুটি কারণ। দেখো উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, নতুন অর্থনৈতিক নীতি কি? দেখো উত্তর, দেখে নাও উত্তরটি, এখান থেকে লিখবে। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমরা অবশ্যই যদি পারো খাতা লিখে নেবে, আর প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, হিরেনভোগ তত্ত্ব কি? দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত তোমরা দেখে নিও। পরবর্তী দেখো, আটলান্টিক সনদ কি? দেখে নাও। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 12 দাগের, হিরোশিমা ও নাগাসাকি শহরে কোন দেশ কবে বোমাবর্ষণ করে? দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এর মধ্যে পেয়ে যাবে ডিটেলস। পরবর্তী দেখো কি আছে, ঠান্ডা লড়াই বলতে কি বোঝো? উত্তরটি দেখো, দেখে নাও ঠান্ডা লড়াই কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ ঘয়ের কি আছে, 1 দাগের, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলার কারণ লেখো। উত্তরটি দেখো, দেখে নিও উত্তরটি, এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবে রুশের অবদান কি ছিল? দেখো উত্তর, দেখো উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের, নেপোলিয়নের পতনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। দেখো উত্তরটি, দেখো উত্তরটি, নেপোলিয়নের পতনের কারণ। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। যদি এই প্রশ্নটা আগের মনে ছিল দেখানো আছে, তাও দেখিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী হচ্ছে, টিকা লেখো মহাদেশীয় ব্যবস্থা। উত্তরটি দেখো, দেখো মহাদেশীয় ব্যবস্থা, তোমরা উত্তরটি এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের, ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তরটি দেখো, দেখো উত্তরটি, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, জুলাই বিপ্লবের সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তরটি দেখো, দেখো উত্তর, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো, শিল্প বিপ্লব সম্বন্ধে মার্কস এঙ্গেলসের মতামত লেখো। উত্তরটি দেখো। দেখো উত্তর। অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, টিকা লেখো সুয়েজ খাল। দেখো উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগের ফ্যাসিবাদ ও ন্যাৎসিবাদের মধ্যে তুলনা করো। উত্তরটি দেখো। দেখো উত্তরটি। উত্তরের বাকি অংশটুকু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভার্সাই সন্ধি জার্মানির উপর কতটা চাপ সৃষ্টি করেছিল। উত্তরটি দেখো। দেখে নিও। আমি উত্তরটা এটা দেখালাম, তোমরা তাও একটুখানি পাঠ্য বই থেকে একটু দেখে নিও উত্তরটা। হ্যাঁ, পাঠ্য বই থেকে আরেকটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, টিকা লেখো রোম বার্লিন টোকিও জোট। দেখো উত্তর। ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, 14 দফা নীতির প্রেক্ষিত কি ছিল। উত্তরটি দেখো। দেখে নাও 14 দফা নীতি। ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, বিভাগ উময়ের মেটার্নিক ব্যবস্থার উদ্দেশ্য কি ছিল, ইউরোপ এর প্রভাব সম্পর্কে লেখো। আচ্ছা, প্রথমে চলো উদ্দেশ্যটা দেখাই। আচ্ছা, দেখে নাও মেটার্নিক নীতির উদ্দেশ্যটা দেখে নাও। তারপরে দেখো, দেখে নাও প্রভাবটা দেখে নাও। উদ্দেশ্যটা তোমরা আরেকটু অ্যাড করবে পাঠ্য বই থেকে। হ্যাঁ, আরেকটু লিখতে হবে, দেখে নিও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, বলশেবিক বিপ্লবের আর্থসামাজিক ও রাজনৈতিক পটভূমি বর্ণনা করো। এই প্রশ্নটা তোমাদের আমি পরবর্তী সময় দেখিয়ে দেবো। হ্যাঁ, তোমাদের ভিডিও শেষে দেখো লিখে দেওয়া আছে এই প্রশ্নটি, এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো, পরে না, ভিডিও শেষে দেখবে লিখে দেওয়া আছে। তিনি দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ আর ফলাফলটা আমি দেখিয়ে দেবো লিখে। কারণটা দেখো। দেখো প্রশ্নের উত্তর। উত্তরের বাকি অংশটুকু দেখো। অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, আর ভিডিও শেষে দেখো দেওয়া আছে দুটি প্রশ্ন, এগুলো বাকি আছে, দেখে নাও। দেখো একটি প্রশ্ন বাকি ছিল, 5-2 দাগের বলশেবিক বিপ্লবের আর্থসামাজিক ও রাজনৈতিক পটভূমি বর্ণনা করো, পুরো নোটটা তৈরি করো। দেখে নাও। প্রথম পয়েন্ট দেখো, জারতন্ত্রের দুর্বলতা। দেখো এই প্রশ্নের উত্তরটি আমি সুন্দর করে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। যদি পারো প্রশ্নটির খাতা একটু লিখের উপর পরবর্তী দেখো, অর্থনৈতিক সংকট। 3 থেকে দেখো, সামাজিক বৈষম্য। পরবর্তী দেখো 4-এর রাজনৈতিক অস্থিরতা। দেখে নিও। পরবর্তী আছে 5-এর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। 6 আছে লেনিন ও বলশেবিক পার্টির ভূমিকা। আশা করি দেখে নিয়েছ। পরবর্তী দেখো 7-এর অক্টোবর বিপ্লব সম্পর্কে দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।